আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা ফালাক এবং সূরা নাস। এই দুইটি সূরা পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা নাস এবং সূরা ফালাক, অথবা বলতে পারেন সূরা ফালাক এবং সূরা নাস। এই দুইটি সূরা পড়ে সরিষার তেলের উপরে ফু দিলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। যখনই প্রয়োজন তখনই অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতিতে প্রথমত আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। ধরে নিন এই মুহূর্তে আমার এই আমলটা অনেক প্রয়োজন, তাই এখনই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি অজু করে এসে জায়নামাজের পাটিতে বসে গিয়েছি, সাথে এক বোতল সরিষার তেলও নিয়ে নিয়েছি। এখন আমি সর্বপ্রথম তিনবার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে তিনবার নামাজের দুরূদ শরীফ পড়তে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে একটা বিষয় লক্ষণীয় আছে, তিনবার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে তেলের বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আমার দেখানো পদ্ধতিতে সর্বপ্রথম বিসমিল্লাহ সহ সূরা ফালাক পড়া শুরু করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এরপরে সরিষার তেলের উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পড়া শেষ হওয়ার পরে তেলের বোতলে আরো একটি ফু অথবা দম করবেন, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়া শেষ হওয়ার পরে তেলের বোতলে আরো একটি ফু অথবা দম করবেন, যেমন অবশ্যই তেলের বোতলের মুখটিটা খুলে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটি সূরা একই সঙ্গে মিলায়া 7 বার পাঠ করবেন আর সরিষার তেলের উপরে 7টি ফু অথবা দম করবেন। এরপরে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কষ্ট করে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। পড়া শেষ হওয়ার পরে তেলের বোতলে 2টি ফু অথবা দম করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়মে 1 বোতল সরিষার তেল পড়ে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি সম্ভব হয় 1 বোতল ছোট সাইজের সরিষার তেল ক্রয় করে নেবেন, নতুন হলে বেশি ভালো হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে 1 বোতল সরিষার তেল পড়ে নিয়েছেন। এখন এই তেলটা কি করবেন, অথবা সূরা ফালাক সূরা নাস পড়ে সরিষার তেলের উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা অনেক দামি একটি আমল। এজন্য পরামর্শ থাকবে, যদি সম্ভব হয় আমলটা সঠিকভাবে শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকেরই এই আমলটা কাজে আসবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি কখনো আপনাদের অথবা আপনার ফ্যামিলির অথবা অন্য কোনো আত্মীয় স্বজনের মধ্যে কাউকে জাদু টোনা কুফরি কালাম করে নষ্ট করা হয়ে থাকে, অথবা ছোট ছেলে মেয়েদেরকে জিনে আসর করে থাকে, অথবা যদি কখনো আপনাদের ছোট ছেলে মেয়েরা কান্নাকাটি করে, জিনের আসরও হতে পারে, অথবা কোনো বাও বাতাসও লাগতে পারে। এক কথায় ছেলে মেয়েগুলা আপনার হোক অথবা অন্য কারো হোক, যদি এমন সমস্যা হয়ে থাকে যে বাচ্চা কান্নাকাটি করে যাচ্ছে, কিছুতেই কান্না থামছে না, তাহলে আপনারা এই আমলটা করবেন। 1 বোতল সরিষার তেল পড়ে দিবেন আর তার গার্জিয়ান পক্ষকে বলে দিবেন যে এই তেলটা আপনার বাচ্চার শরীরে ব্যবহার করানোর চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি এই আমলটা সঠিকভাবে করে নিতে পারেন, যে কোনো জাদুটোনা কুফরি কালাম নষ্ট করতে পারবেন। বিশেষ করে যদি কাউকে জাদুটোনা কুফরি কালাম করা হয়ে থাকে, তাকে বলবেন সে যেন এই তেলটা সকাল সন্ধ্যায় ব্যবহার করার চেষ্টা করে। আশা করি ইনশাআল্লাহ এই বরকতময় আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি কালাম জাদু টোনা নষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে আপনারা সঠিকভাবে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।